এদিকে কক্সবাজারে দরিয়ানা নগরে বড়ছড়া এলাকায় পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো জানাতে ঘটনাস্থল থেকে আছেন তার সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, জানাবেন যে একজন মারা গেছেন এবং বাকি 4 জন সেই ঘটনার মধ্যে সম্পৃক্ত, একজন আহত। সার্বিকভাবে তাদের তথ্য জানাবেন এবং যেখানে এই ঘটনা ঘটেছে আশেপাশে নিশ্চয়ই আরো ঝুঁকির বিষয় রয়েছে, সে বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, শুরুতে একটা সংশোধনী দিই। এখানে পাহাড় ধসে আসলে আহত হয়েছে একজন, নিহত হয়েছে একজন, টোটাল দুজন। আমি এখন যে জায়গায় আছি আমার ঠিক পেছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই ঘরটির উপরেই আসলে উপর থেকে পাহাড়ের যে মাটি, সেই মাটি এসে পড়েছে। মাটি পড়ে একেবারেই আপনি দেখতে পাচ্ছেন ঘরের অর্ধেক অংশ ভেঙে গেছে এবং সেখানে ছিলেন স্বামী এবং স্ত্রী কোহিনুর নাসিমা আক্তার ছিলেন এবং তার স্বামী জসিমউদ্দিন। তো আসলে দুজনের উপরেই মাটি চাপা পড়ে। নাসিমা আক্তার ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী জসিমউদ্দিন তো তাকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আসলে এখানে আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এই বাসার সামনেই হচ্ছে কোহিনুর আক্তারের যে সীমা আক্তার লিমার বাবার বাড়ি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্বজনরা আছেন এবং তাদের মাকেও আমরা দেখতে পাচ্ছি। মাকে দেখতে পাচ্ছি, মায়ের সে কান্নায় ভেঙে পড়ছেন বারবার দেখতে পাচ্ছি। তো আসলে আমরা আরেকটু বিষয় দেখা চাচ্ছি, এইখানে ঘরের মধ্যে যে সকল আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে অনেকটা যে ঝুঁকিপূর্ণ ভাবে পরিবারে শুধু একজন মারা এই ঘর গেলেন নয়, আরো সেখানে তো অনেক পুরো পরিবারটাই ঝুঁকিতে রয়েছে, সেক্ষেত্রে সেই পরিবারকে এখান থেকে সরাবার জন্য প্রশাসন কি কোনো ব্যবস্থা নেননি, বা তারা কেন ওই ঝুঁকিতে থেকে সরছেন না এখান থেকে? তো এখানে আমরা আসলে দেখেছি স্থানীয় প্রশাসনের লোকজন তারা এসছেন। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও আমরা দেখেছি তারা ঘটনাস্থলে এসেছেন। এবং এখানকার মূলত আশপাশের যে সকল ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো এই বিষয়গুলো মানছেন, আবার অনেকেই মানছে না। আমরা দেখতে পাচ্ছি এই যে ঘরটি ভেঙে গেছে তার পাশেই আরো বেশ কিছু গাছ উপড়ে যাওয়ার মতো অবস্থা। এটি আসলে এই গাছগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে যদি অপসারণ করা না হয় বা কাটা না হয়, তাহলে এই গাছটির দ্বারা আরো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে আমরা আপনি জানেন শুধু এই এলাকায় নয়, গতকালকে আমরা দেখেছি যে উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে সেখানে 8 জন মারা গেছে পাহাড় ধসে, এবং কক্সবাজারের যে সাত্তারগুনায় সেখানে আরো একজন মারা গেছে। মোট 9 জন গতকালকে মারা গেছে। আজকে পাহাড় ধসে একজন মারা গেছে, একজন আহত হয়েছে। তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা। আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসক থেকে শুরু করে এখানকার স্থানীয় যে জনপ্রতিনিধিরাও তারা এসছেন এবং তারা সচেতনমূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জেলা প্রশাসকের কাছ থেকে খবর পেয়েছি এবং যিনি মারা গেছেন তার দাফন কাফনের জন্য প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। জি তৌফিকুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।